স্টেজের মধ্যে সুরঙ্গমা ও রঞ্জন প্রসাদের মুখোশ খুলে দিল রোশনাই। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রোশনাই তো পারফর্ম করছে সুন্দর একটা, অপরদিকে তনুশ্রী রোশনার নাচ দেখে বাবলিকে বলে, আচ্ছা একই রকম দেখতে দুজনকে দেখতে হয়? বাবলু বলে, আরে হয়েছে যখন তখন তো দেখতেই পাচ্ছ, আর বলে কি লাভ? তনুশ্রী বলে, না সেটা না, আমি ভাবছি যে ওই মেয়েটা দেখো গিয়েও গেল না, কোথায় যেন একটা রয়েই গেল মেয়েটা। বাবলু বলে, হ্যাঁ সে তো রয়েই গেল। তনুশ্রী বলে, বাদশা না আবার চেঞ্জ হয়ে যায়, এখন একটু তো গরিবার সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে বাদশা, আবার এই মেয়েটাকে দেখার পরেই না বাদশা একেবারে রোশনা রোশনাই করে পাগল হয়ে যায়। সবাই তো এদিকে রোশনের নাচ দেখে খুব এক্সাইটেড, সবাই তো রোশনের নাচ দেখে জোরে জোরে হাততালি দিতে থাকে। এদিকে জেঠুই শুধু কাঁদতে থাকে, চোখের জল ছানে। জেঠু জিজ্ঞেস করে মৌসুমীকে যে, তুমি কাঁদছো কেন? তখন মৌসুমী বলে, আমার না শুধু ওকে দেখে রোশনের কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে ওকে গিয়ে জড়িয়ে ধরি। যেটা বলে, কিন্তু ও তো রোশনাই নয়, এটা তোমাকে তো মানতে হবে। তখন মৌসুমী জিজ্ঞেস করে, আচ্ছা দুটো মানুষের নাচের ভঙ্গি কি একই সবসময় হতে পারে? যেটু বলে, এটা তোমার মনের ভুল, দুটো নিশ্চয়ই এক না। তবে এটা ঠিক যে যখন তোমার মন টন খারাপ হবে তখন এটা ভেবে তুমি আনন্দ পাবে যে রোশনার মতো দেখতে একজন কেউ তো এই পৃথিবীতে আছে। অপরদিকে নীলাব্জ ছোটুর কাছে যায়, গিয়ে বলে, তোমার কাছে একটা কথা জানতে আসলাম, আমি যা ভাবছি তুমিও তাই ভাবছো? ছোট বলে, হ্যাঁ দাদা, এই নয়নতারা মেয়েটি কি করে যে পুরোপুরি রোশনার মতো দেখতে হলো সত্যি বুঝতে পারছি না। নীলাব্জ বলে, রহস্য। মনে মনে বলে, সেই রহস্য ভেদ করার চেষ্টায় তো আছি আমি। ছোট জিজ্ঞেস করে, রহস্য? তখন নীলাব্জ বলে, হ্যাঁ রহস্য তো বটেই। এই যে রঞ্জন প্রসাদের যে আরেকজন ভাই ছিল সেটা কি আমরা কেউ জানতাম? আর আমরা এটাও জানতাম না যে সেই গুরুজির একজন রোশনার মতো মেয়ে আছে, একদম অবিকল আমাদের রোশনার মতো দেখতে। এইগুলোর মধ্যেই অনেক রহস্য আছে। আরো যে কত রহস্য বেরোবে আমি সত্যি বুঝতে পারছি না। তখনই তো স্টেজে অ্যানাউন্স করা হয় যে যারা ফাইনাল রাউন্ডে গেছে তাদের নাম সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদ এসে অ্যানাউন্স করবে এবার। রঞ্জন প্রসাদ আর সুরঙ্গমা তারপরেই রোশনাইয়ের নামটা অ্যানাউন্স করে যে রোশনাই এই রাউন্ডে বিজয়ী হয়েছে। সবাই শুনে তো খুব খুশি হয়ে যায়। তারপরেই তো স্টেজে অ্যানাউন্স করা হয় যে এবার জাজেসরা যে গানটা সিলেক্ট করে দেবে সেই গানেই নাচতে হবে নয়নতারাকে। অপরদিকে সুরঙ্গমা সেটা শুনেই বাদবাকি যে জাজেসরা ছিল তাদেরকে বলে যে আধুনিক যে গান আছে এখনকার দিনে টাফেস্ট, সেই গানেই কিন্তু একটা আপনাদের সিলেক্ট করতে হবে, আর সেটা নয়নতারাকে দিতে হবে। এরপরেই তো গরিমাকে পারফর্ম করার জন্য ডাকা হয়। সবাই তো গরিমার ডান্স দেখে খুব খুশি হয়ে যায়। তারপরেই নয়নতারাকে স্টেজে ডাকে। নয়নতারা স্টেজে যেতেই জাজ নয়নতারাকে বলে, তোমার পারফর্ম কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। এই পারফরমেন্সটা তুমি তো খুব ভালো করেছো, কিন্তু এরপরে যে ডান্সটা করবে মানে আইটেম সং, এটাতে তুমি কেমন পারফর্ম করতে পারো সেটাই আমাদের দেখার ইচ্ছে। রোশনাই তো শুনেই একেবারে অবাক হয়ে যায়। রঞ্জন প্রসাদ তো শকড যে হঠাৎ করে আইটেম সং এ কেন রোশনাইকে নাচতে দিচ্ছে। অডিয়েন্সরা তখন বলে ওঠে যে নয়নতারাকে এরকম গান দেওয়া একদম উচিত না, ও অনেক ভালো পারফর্ম করেছে, ওকে আরো ভালো গান দেওয়া উচিত ছিল। নয়নতারা তখন ও জাজকে বলে যে, স্যার আপনার চয়েসটা একটু অস্বাভাবিক না? না মানে দর্শকদের রিয়াকশন দেখে তো আপনি বুঝতেই পারছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি রেডি। রোশনাই তো একেবারে আইটেম সং এর নিচে হলে ঝড় তুলে দেয়। সবাই তো রোশনাইয়ের নাচ দেখে খুব এক্সাইটেড, কিন্তু সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদের মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে যায় যে রোশনাই এত ভালো পারফর্ম করেছে। আরণ্যক তো একেবারে মুগ্ধ হয়ে যেন রোশনাইকে দেখছে। জাজেসরা তখন নয়নতারাকে বলে, এক কথায় দুর্দান্ত, অসাধারণ নিশ্চয় তুমি। এইবার তো সেই আসল সময় যে কে উইনার হয়েছে আর কে রানার আপ। জাজেসরা তো ওদের সিলেকশন লিস্টটা দিয়ে দেয়। তখন অ্যানাউন্স করা হয় যে গরিমা হয়েছে উইনার আর নয়নতারা হয়েছে রানার আপ। সবাই তো একেবারে সেটাতে রাজি হয় না। অডিয়েন্সরা বলতে থাকে বারবার করে যে নয়নতারাই হলো উইনার, আমরা নয়নতারাকেই উইনার হিসেবে দেখতে চাই। সবার তো সেই একই কথা। রঙ্গমা তখনই উঠে চিৎকার করে বলে যে, আপনারা থামুন, আমি যেটা বলছি সেটা শুনুন। জাজেরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা আপনাদের পছন্দ না, তাই তো? তা আপনারা নিজেদের মতো করে নিজেরা প্রস্তাব দিন, আপনারা কি চান তার উল্টোটা, তাই তো? ঠিক আছে, প্রোগ্রামের নিয়ম অনুযায়ী দুজনের নাম্বার ট্যালি করা হবে এবং সেটাও যদি এক হয় তাহলে দুজনে পারফর্ম করবে। নিউট্রালি আমরা তার বিচার করব। এরপরেই তো শুরু হয় গরিমা আর নয়নতারা দুজনের একসঙ্গে ডান্স। দুজনেই তো একেবারে মন মুগ্ধ করা ডান্স করে। এরপরেই তো ফাইনাল রাউন্ডের রায়ও চলে আসে, আর সেই বিচারকদের রায়ে শেষ পর্যন্ত গরিমায় উইনার হয়। অডিয়েন্সরা তো আবারও খুশি হয় না সেই প্রস্তাবটা শুনে।
তখনই অ্যানাউন্স করা হয়, কিন্তু পপুলার চয়েস ক্যাটেগরি এখন অবধি বাকি আছে। তো সেটা তো আপনারা বুঝতেই পারছেন। অডিয়েন্সরা তখন বলে ওঠে যে পপুলার চয়েস ক্যাটেগরিতে আমরা নয়নতারাকেই চাই। তখন অ্যানাউন্স করা হয় যে আপনারা একদম ঠিক ধরেছেন। জনতার রায়ে জয়ী হয়েছে নয়নতারা মিশ্র। তারপরে দুজনের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদকে স্টেজে ডাকা হয়। সুরঙ্গমা স্টেজে গিয়ে নিজে হাতে গরিমার হাতে ট্রফিটা তুলে দেয়। এরপরেই নয়নতারাকে তো স্টেজে ডাকা হয়। সুরঙ্গমা ওর দিকে না তাকিয়েই শুধু হাত বাড়িয়ে ট্রফিটা রোশনের হাতে দেয়। রোশনাইকে ট্রফিটা তুলে দেওয়ার পরেই বলে যে, "তুমি কিছু বলতে চাও?" রোশনাই তারপরেই সব সত্যি কথা বলে যে, "আজকে আমি কিছু আর লুকাবো না। আমার বাবা পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্র।" এরপরেই তো রঞ্জন প্রসাদকে মঞ্চে রোশনাই ডাকে। সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদ তো একেবারেই হা হয়ে যায়। সুরঙ্গমার তো খুব গায়ে লাগে, জানে যে এবার সব সত্যি তো বেরিয়ে আসবে। তাই জন্য চিৎকার করে বলে ওঠে, বলে, "আমার মনে হয় নয়নতারা মিশ্র হয়তো নাচতে গিয়ে তার বাবার আসল নাম হয়তো ভুলে গেছে। কারণ আগের দিন ওর বাবা নিজে এসে বলেছিলেন ওনার নাম স্বয়ং অঞ্জন প্রসাদ মিত্র। আর এই মুহূর্তে যখন আসল রঞ্জন প্রসাদ মিত্র আমাদের স্বয়ং গুরু যে আমাদের পাশে দাঁড়িয়ে, আর তাহলে ইনি কি করে রঞ্জন প্রসাদ হয়?" নয়নতারাও তখন সুরঙ্গমাকে ছাড়ে না, বলে, "শ্রীমতী সুরঙ্গমা মুখার্জি, কে আসল কে নকল সেটা তো সময় বিচার করবে, তাই না? আর আজকে আমি কোনো ভুল করছি না। আগের দিন আমার বাবা চাননি যে কোনো ভুল হোক। সেই কারণে অঞ্জন প্রসাদকে সম্মান দিয়ে নিজের পরিচয় গোপন করেছিল।" রোশনাই তো তারপরে সবার সামনে অঞ্জন প্রসাদের মুখোশ খুলে দেয়। বলে কি যে, "অঞ্জন প্রসাদ আমার বাবার পরিচয় নিয়ে আমার বাবাকে হত্যা করতে চেয়েছিল। তাই সেই মানুষটার প্রতি না আমার কোনো সহানুভূতি নেই, কোনো সম্মান নেই। কারণ সে সেটা যোগ্যই নয়।" রোশনাই তো তারপরে সবটা সবার সামনে ক্লিয়ার করে দেয়। অঞ্জন প্রসাদের খুব গায়ে লাগে। চিৎকার করে রোশনাইকে বলে, "এই মেয়ে, তোমাকে এসব অবান্তর কথা কে বলেছে? এ যা, যা বলছে সব মিথ্যে কথা। এই লোকটা আর তার মেয়ে এরা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এটা ওদের একটা প্ল্যান, এদের একটা নোংরা চাল।" তখন তো রঞ্জন প্রসাদ আর চুপ করে থাকে না। চিৎকার করে বলে ওঠে, "খবরদার অঞ্জন প্রসাদ, আমার মেয়ের দিকে একদম আঙুল তুলবে না। উঁচু গলায় ওর সঙ্গে একদম কথা বলবে না। তুমি সারা জীবন আমাকে জ্বালিয়েছো, আমার মেয়েকে তুমি জ্বালাতে পারবে না। কারণ ওর পাশে আমি আছি, আর আমার পাশে আছে আমার মেয়ে। কথাটা যেন মাথায় থাকে।" রোশনাই তখন অঞ্জন প্রসাদকে হুমকি দেয়, বলে, "তাই প্লিজ আমাকে আর নিষ্ঠুর হতে বাধ্য করবে না। পৃথিবীর অনেক নিষ্ঠুরতা কিন্তু আমার সঙ্গে জড়িয়ে আছে।" সুরঙ্গমা তো ভয়েই কাঁপতে থাকে যে যদি এক্ষুনি সবকিছু বলে দেয় রোশনাই। আর বলে, "ওই সত্যিগুলো আমাকে এখন বলতে বাধ্য করবেন না। আমি যে বলবো না সেটা কিন্তু নয়। ঠিক সময় মতো আমি ঠিক জায়গায় সেই কথাগুলো বলবো।" রোশনাই তো একেবারে সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদের মুখে ঝামা ঘষে দিয়ে ওদেরকে চুপ করিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে বাচ্চারা তো ফাংশন শেষ হওয়ার পরেই গরিমার সঙ্গে একটা পার্টিতে যায়। বাচ্চা সেখানে এত ড্রিঙ্ক করে যে হেঁটে আসতে পারে না। গরিমা বাচ্চাকে বলে, "তুমি এত কেন ড্রিঙ্ক করেছো বলো তো? তুমি হেঁটে আসতে পারছো না?" বাচ্চা তো ঘরে এসেই বিছানায় একেবারে শুয়ে পড়ে। আর বলে, "আমার জানো তো ভিতরে খুব কষ্ট হচ্ছে। আমার কষ্টের ব্যাপারে তোমরা কেউ কিচ্ছু জানো না।" গরিমা বলে, "আরণ্যক, তোমার সব কষ্ট সব দুঃখ আমি ভুলিয়ে দেবো।" আরণ্যক বলে, "পারবে তুমি?" গরিমা বলে, "পারবো। শুধু আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তাহলে দেখবে তুমি সব কষ্ট ভুলে যাবে। তুমি একদম কষ্ট পেও না। আমি তোমাকে খুব ভালোবাসবো, খুব যত্ন করবো তোমার। আমি তো তোমার বউ, তুমি দেখো।" আচ্ছা, তবুও তো এক কথা বলে যে, "রোশনাই আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। তাহলে ও আমাকে ছেড়ে কেন চলে গেল?" গরিমা তো রোশনাইয়ের কথা শুনে খুব রাগ হয়। বলে, "এতবার তুমি ওর কথা কেন বলছো বলো তো?" আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।